প্রথমে আমরা অ্যালগোরিদম করি সিরিজের। স্টেপ 1 কিন্তু স্টার্ট করতে হয়, অ্যান্ড স্টেপ 2 তে ইনপুট নিব। ইনপুট এই জায়গায় n, ইনপুট n। 3 নম্বরে সেট করতে হয়। সেট i সমান সমান এই জায়গায় যত থেকে শুরু হবে, যদি 2 থেকে শুরু হয় তাহলে 2, 1 থেকে শুরু হলে 1, 3 থেকে শুরু হলে 3, যেটার দিকে মানে যত থেকে শুরু হবে। i সমান সমান এই জায়গায় 2, সাম সমান সমান সাম ইকুয়াল সবসময় 0 হবে। অ্যান্ড স্টেপ 4, ইফ যদি i এর মান n এর সমান বা ছোট হয়, n এর সমান বা n এর থেকে ছোট হয়, তাহলে ইয়েস হলে কন্ডিশন মানবে, নো হলে কন্ডিশন মানবে না। তো ইয়েস হলে গো টু স্টেপ 4, মানে নেক্সট স্টেপে গো টু স্টেপ 5, নো হলে গো টু স্টেপ 6, অ্যান্ড স্টেপ 5 এ হবে হলো সাম সমান সমান সাম প্লাস এই জায়গায় আই, কিন্তু আই এর উপর আবার পাওয়ার আছে, এজন্য আই ইনটু আই, এবং আই সমান সমান আই প্লাস প্রতিবার 2 ঘর করে বেরোছে, 2, 4, 6, যদি 3, 6, 9 হলে তাহলে 3 করে বাড়বে। এই জায়গায় যতবার করে বাড়বো ওইটাই হবে, যেহেতু আই সমান সমান 2 মানে 2 করে বাড়ছে, 2 হবে। দেন গো টু স্টেপ 4, কেননা এটা আবার গো টু স্টেপ 4 যাবে, আবার চেকিং করবে। যখনই আয়ের মান বড় হবে ওই পর্যন্ত কন্ডিশন, মানে যে সময় আয়ের মান বড় হবে তখনই কন্ডিশন ব্যর্থ হয়ে যাবে। তো আমাদের ফলাফল প্রিন্ট করে দিবে 6 নম্বরে প্রিন্ট সাম, দেন 7 নম্বরে ইন্ট, মানে প্রোগ্রামটা শেষ। তো এটাই ছিল কিন্তু অ্যালগোরিদম। যে কোনো সিরিজের অ্যালগোরিদম, প্রথমে স্টার্ট, ইনপুট n, তারপর সেট i সমান সমান যত থেকে শুরু হয় সেটা, সাম সমান সমান 0, সাম ইকুয়াল সবসময় 0, ইফ এই কন্ডিশনটা হবে। দেন যদি ইয়েস হয় গো টু স্টেপ 5, মানে নেক্সট স্টেপে যাবে, যদি নো হয় তাহলে গো টু স্টেপ 6, মানে এই ধাপে শুরু প্রিন্ট করে দিবে সাম সমান সমান সাম ইকুয়াল আই। যদি এই জায়গায় পাওয়ার না থাকতো তাহলে এই আইটা আর হইতো না, যেহেতু আমাদের এখানে পাওয়ার আছে সেটা ইন্টু আই। তারপর আই কত করে বাড়ছে, আই সমান সমান আই প্লাস 2 করে বাড়ছে, 2 করে ব্যবধান 2। দেন গো টু স্টেপ 4, আবার গো টু স্টেপ 4 পাঠিয়ে দিবে। দেন কন্ডিশন হবে, দেন যখন আয়ের মান বড় হয়ে যাবে তখনই প্রিন্ট সাম ইন্ট করে দিবে। তো আশা করি সবাই বুঝছেন অ্যালগোরিদমটা। তো নেক্সট কি ভিডিও লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন।